কিন্তু কোনো ধরনের বিদ্বেষমূলক তার নির্যাতন নিপীড়ন বা তার দলের এইগুলা গল্প সে বলে নাই। সে শুধুই বলেছে যে ভবিষ্যৎ বাংলাদেশকে সে কিভাবে দেখতে চায়। রাস্তায় যদি জনসাধারণ ভিড় করে ওনাকে দেখার জন্য, সেক্ষেত্রে ওনার তো কিছু করার নাই। প্রত্যেকে আগ্রহী এবং প্রত্যেকে উৎসুক হয়ে আছে যে কিভাবে ভাইয়া দেশ পরিচালনা করবে। ইনকিলাব মঞ্চের একজন মুখপাত্র, তো সেই ক্ষেত্রে তো তার ভূমিকা অবশ্যই আছে এবং তার এই মৃত্যুর জন্য অবশ্যই আমরা সবাই শোকাহত। নেগেটিভলি দেখার কিছু নাই। বাংলাদেশের জনগণ সবাই তারেক রহমানকে মনে প্রাণে ভালোবাসে, সবাই তাকে এক নজর দেখার অপেক্ষায় দীর্ঘ 17 বছর অপেক্ষা করছে। তো আসলে জনগণকে দোষ দিয়ে লাভ নেই। আমাদের তারেক রহমানকেও দেখি অনেক কিছু বলা হয়। আমরা দেখলাম কালকে নিউজ মাধ্যমে যে উনি আসছে বলে অনেক জ্যাম। তো রাস্তায় যদি জনসাধারণ ভিড় করে ওনাকে দেখার জন্য, সেক্ষেত্রে ওনার তো কিছু করার নাই। রাজনৈতিক নেতাকর্মীদের কাজই জনগণের সম্পৃক্ততা। তো সেক্ষেত্রে এই বিষয়টা ভালোভাবেই দেখছি যে মানুষ ওনাকে দেখার জন্য, এক নজর দেখার জন্য এত কষ্ট করে জ্যামের মধ্যে, ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকে, এটা ভালো লাগে। তারেক রহমানকে সবাই যেভাবে স্বাগত জানাচ্ছে বা আলিঙ্গন করে নিচ্ছে, এটা প্রমাণ করে যে তারেক রহমান এখন সার্বজনীন, দল বল ধর্মের আসলে ঊর্ধ্বে চলে গেছে সে। তো এবং আপনারা দেখেছেন যে সে স্বদেশ প্রত্যাবর্তনের পরে সে যে বক্তব্যটা দিয়েছে, সে কিন্তু কোনো ধরনের বিদ্বেষমূলক বা তার নির্যাতন নিপীড়ন বা তার দলের এইগুলা গল্প সে বলে নাই। সে শুধুই বলেছে যে ভবিষ্যৎ বাংলাদেশকে সে কীভাবে দেখতে চায়। আর সেই রায় তো জনগণ দিয়েই দিছে 5 আগস্টে। জনগণ সকল ধরনের ফ্যাসিজম স্বৈরাচারিতার বিরুদ্ধে লাল কার্ড দেখাই দিছে 5 আগস্টের পরে। তো আমার মনে হয় বাংলাদেশ, যেমন বাংলাদেশটা আমরা স্বপ্ন দেখি বা যেমন মানবিক মর্যাদাপূর্ণ বাংলাদেশ আমরা চাই, জনগণ চাই, মানুষ মনে করে যে সেই বাংলাদেশের অভিভাবক একমাত্র তারেক রহমানই হতে পারে। সেই আস্থার জায়গা আমার মনে হয় সে অলরেডি অর্জন করে ফেলেছে। আর সেজন্যই মানুষ দলের ঊর্ধ্বে যেও তাকে দেখার চেষ্টা করতেছে একটু কাছ থেকে। নেতাকে 17 বছর পরে অনেকে হয়তো, অনেক প্রজন্ম আছে তারা হয়তো শুনছে, তারা দেখেও নাই, তারাও দেখার চেষ্টা করতেছে। মানে সকল শ্রেণী তাকে একটু দেখা যে সে আসলে কি বলতে চাচ্ছে বাংলাদেশ নেতার স্বপ্নকে। এবং আমার মনে হয় তারেক রহমান সেটা পারবে এবং সেই একমাত্র যোগ্যতা রাখে। সুশাসন এবং ন্যায্যতার ভিত্তি এবং আইনের সুশাসনের মাধ্যমে যে রাষ্ট্র আমরা স্বপ্ন দেখি, তারেক রহমানই তার অভিভাবক হওয়ার যোগ্যতা রাখে। ভাইয়া দেশে ফিরে এসেছে, তো তাকে দেখার জন্য মানে কে না আগ্রহী না। তো তিনি আসছে, তো সেই জন্য নারী পুরুষ থেকে শুরু করে প্রত্যেকে মানে দলমত সবাই কিন্তু ভাইকে দেখার জন্য এবং আগ্রহী, এবং সবাই কিন্তু তার যেই নেতৃত্ব বা তার যেই ভিশনারি কথাবার্তা, সেগুলোর জন্য প্রত্যেকে আগ্রহী এবং প্রত্যেকে উৎসুক হয়ে আছে যে কীভাবে ভাইয়া দেশ পরিচালনা করবে এটা। এবং ওসমান হাদি ভাইয়ের যে কবর জিয়ারত করবে সেটা কিন্তু অনেক আগে থেকে তিনি বলে আসছে, তো সেই কার্যক্রমটা সফল হচ্ছে। জুলাই অগাস্টে সবারই ভূমিকা ছিল এবং তারও ভালোই ভূমিকা ছিল, যেহেতু তিনি ইনকিলাব মঞ্চের একজন মুখপাত্র, তো সেই ক্ষেত্রে তো তার ভূমিকা অবশ্যই আছে এবং তার এই মৃত্যুর জন্য অবশ্যই আমরা সবাই শোকাহত। মা এবং মাটির প্রতি তার যে ভালোবাসা, দেশের প্রতি যে ভালোবাসা, সেটাই কিন্তু ওটার বহিঃপ্রকাশ, যে তিনি এসেই তার মাটিকে ছুঁচ্ছেন, এটাই তো হওয়া উচিত ছিল, তাই না? এবং সেটাই হয়েছে। সকল প্রকার যেই অপশক্তি এবং যেগুলো হচ্ছে এবং সেগুলোর বিরুদ্ধে অবশ্যই আমাদের শক্ত অবস্থান আছে এবং ভাইয়া তার যেই সঠিক নেতৃত্বে সেইভাবে তিনি এগিয়ে যাবেন আমাদের ধারণা। ছাত্র দলের ভাইয়া যখন আসবে কবর জিয়ারত করে চলে যাবে, আমরা এরকম সুন্দর একটা অবস্থান নিয়েছি তার জন্য, এবং ভাইয়া আসবে, তাকে আমরা দেখব। অবশ্যই, কেন থাকবে না? ছাত্রদল বিএনপির একটা অঙ্গ সংগঠন, থাকবে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।